ভারত তুমি যত বড়ই দেশ হোক, ইউনুস যতদিন ক্ষমতার চেয়ারে থাকবে তোমাকে বুড়া আঙ্গুল দেখা ইউনুস সিনোদ যাবি। জোরে খান কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে দরকার হলে তোমরা সিনোদ যাও। ইউনুস গেছে। আপনি জানেন গত পরশু খবর কি, রাশিয়ার 3টা যুদ্ধ জাহাজ বাংলাদেশের সাইজে এসে ঘুরতেছে, বাংলাদেশ বলতেছে কোনো টেনশন নেই, আমরা ভারতকে কিয়ারই করি না। পেঁয়াজ বন্ধ করে দিছে, আলু বন্ধ করে দিছে, চিনি বন্ধ করে দিছে। এই বছর আমাকে দেশে সব দাম কমে গেছে। জোরে খান কথা ঠিক কিনা? তোরা বন্ধ করে দে, মালনের বাচ্চারা, আল্লাহ আমাদের রেজেক দিবে। জোরে খান কথা ঠিক কিনা? আমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রেজেক কে দিবে? আমেরিকাও দিবে না, ভারতও দিবে না। আমরা আমেরিকার দিকেও তাকায় থাকবো না, আমরা ভারতের দিকে তাকায় থাকবো না, আমরা তাকায় থাকবো ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমাদের একমাত্র মোতাওয়াক্কিল কে? আরো জোরে বলেন। ওমর ফারুক কারাগারে বন্দি সাহাবীকে খাবার দিয়ে নিজে বাড়িতে গিয়া বিছনায় ঘুমাতে চাইলেন। বউ বলতে স্বামী গো আপনি কি খাবেন না? ওমর ফারুক বললেন কি কও তুমি, তুমি না আমারে খাবার দিছে? বলে আমি দূরে দাঁড়া থেকে দেখি, প্রতিদিন আপনি খান কিন্তু আজকে খাওয়ার টোপলা করে কোথায় নিয়ে গেলেন? আমি জানি আপনি কোনো অন্যায় কাজ করেননি, অবশ্যই কারো প্রয়োজন, তার প্রয়োজন পুরো করেছেন। তবে শুনে নেন, আমার একটা সুন্নত হলো মা খাদিজার সুন্নত, নবীকে না খাওয়ায়া খাদিজা কোনোদিন খাইনি, আপনাকেও আমি না খাওয়ায়া কোনোদিন খাই না। জোরে কোন সুবহানাল্লাহ। এ মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমার কাছে গিয়ে দেখে ফাতেমা কাঁদতেছে। রাসূল বলে ফাতেমা কাঁদো কেন? বলে এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা, ঠিক মতো খাবার টাবার দিবার পারে না। রাসূল বললেন ফাতেমা শোনো, সাবধান হয়ে যাও, তুমি যার সম্পর্কে আমার কাছে অভিযোগ করতেছো, আল্লাহ যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি ফাতেমা তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো। শুনে নাও, দুনিয়ার সমস্ত বিবিরা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো সেই মহান ব্যক্তি হলো তোমার স্বামী। তাই স্বামীর সাথে আজে বাজে ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তিকে। জোরে কন না কেন মরদ মানুষ? জোরে কন। দাম দেয়? দাম দেয় না? এখন দিবে, এখন দিবে। এতদিন মেয়ে মানুষ ক্ষমতায় ছিল, এই জন্য আমাদের বাড়িরগুলোও প্রধানমন্ত্রী হয়ে গেছিল। এখন মরদ মানুষ ক্ষমতায় আর মেয়ে মানুষের খাওয়া নেই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, এটা আমার বাপের কথা না, চেয়ারম্যান সাহেব মনে কষ্ট নিলে হবে। রাসূল বলেছেন মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ নবী বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারীর নেত্রী হওয়া। আমরা এত বছর খুব বিপদে ছিলাম, কারণ মেয়ে মানুষ আমাদের নেত্রী। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? আল্লাহ কোরআনে বলেছেন আর রেজালু কাওয়ামুনা আলা নিসা, মরদেরা থাকবে মেয়েদের উপরে। এ কথা কার? আরো জোরে বলেন। আপনারে না খাওয়াই আমি কোনোদিন খাই না। ওগো স্বামী, আপনার খাওয়া না হয় কাউরে দিলেন, কিন্তু আমার খাওয়া আমরা দুইজন মিলে খাবার চাই। আপনারা বলেন তো একজনের খাওয়া দুইজন খাওয়া যায় কি যায় না? আল্লাহ রাসূল বলেছেন খাবার যদি কম থাকে, পানি তো আর কম নাই, পানি তো আর কম নাই। কম খাবে, বেশি করে পানি মারবে, তাহলেই পেট ভরে যাবি। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুকের বিবির খাওয়া, স্বামী স্ত্রী মিলে যখন দোয়া দরুদ করে খাবার শুরু করবেন, এমন সময় ওয়াইদা হাকামতুম বাইনান নাস আনতাহাকু বিল আদল। ওমর ফারুকের বিবেক বলতেছে ওমর, যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তাহলে বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? তোমার খাওয়া না হয় কারাগারের বন্দি আসামি দিয়ে এলেন, কিন্তু সে যদি বাড়ির অভিভাবক হয় আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তাহলে তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? সঙ্গে সঙ্গে ওমর ফারুক খাওয়া বন্ধ করে দিলেন। বউ বলতেছে আপনি কি খাবেন না? বলে আমার খাবার তাকে দিয়ে আসলাম,
সে যদি বাড়ির অভিভাবক হয় আর বাড়ির খবর না নিয়ে কেমনি খাবো? বউ বলতেছে আপনি যখন খাবেন না আমারও দরকার নাই। টোপলা বান্দা স্বামীকে বলতেছে তাহলে চলে যান, যাকে আপনি কারাগারে বন্দি করেছেন তার পরিবারের কাছে আপনি চলে যান। জোরে কান সুবহানাল্লাহ। গভীর রাত্রে হযরত উমরের বউ স্বামীকে কত বিশ্বাস করছে দেখেন। মরদ মানুষ জেলখানাত বন্দি, তাহলে বাড়িতে কি মানুষ আছে? কথা কন না কেন? স্বামী বলতেছে এই সমস্ত খাবার তার পরিবারের কাছে দিয়ে আসেন। আমি যদি কোনো মেয়ে মানুষের কাছে যাবার চাই খাবার নিয়ে, আমার বউ যাবার দিবি? যত বড়ই হুজুর হয় এখন পর্যন্ত বউ আমাকে সন্দেহ করে। একদিন মোবাইল অন করে ঘুমাচ্ছি, ইতিমধ্যে কল করছে, আর বউ মনে করি স্বামী ঘুম পাড়তেছে, যাই কল ধরছে, যেই কল ধরছে মেয়ে মানুষ। তো মেয়ে মানুষ হুজুর কল করছে, আর বউ বলতেছে আপনি কে? বলে আমি হুজুরকে ভালোবাসি, আমি হুজুরকে ভালোবাসি, মাঝে মধ্যে হুজুরের সাথে কথা কই। আমি তো ঘুমের মধ্যে আছি, ঘুমোর থেকে উঠে দেখে বুঝলেন আমার বউ খালি টেপা মাছের মতো মুখ করে বসে আছে। আমি বললাম কে গো, তোমার দাঁতের অসুখ বাড়লো নাকি? আপনি কি ওয়াজ করেন না লুচ্চামিরি করেন? ভাই আপনি ওয়াজ করেন না লুচ্চামি করেন? এত জোরে কথা, রাস্তার ধারে দাঁড়িয়ে কি হয়েছে? আপনি ঘুমাইছিলেন, এই যে মেয়ে মানুষ কল করছে এই নাম্বার। আমি বললাম আপনি কে? বলে হুজুরকে ভালোবাসি। আমি একে একেবারে জোরে রিংটন কি কয় এটা কি কয় লাউড স্পিকার দিয়ে কল দিলাম। মা মারে তুমি নাকি কল করছিলে? হুজুর কল তো করছিলাম, যেটা ধরছিল সেটা কি? আমি তো জোরে দিয়েছি লাউড স্পিকার। বলতেছে আমার বউ। এরকম খারাপ বউ আপনি সংসার করেন কেমন? আর বউ বলতেছে দেখছে কি কর আমার সংসার ভাঙছি। এই মেয়ে, আমার বউকে তুমি খারাপ বলতে থাকেন? বলে হুজুর আমি কইছি আপনার ওয়াজ আমি ভালোবাসি, ওয়াজ শুনি, তা আপনার বউ আর না শুনেই বলতেছে কিসের ভালোবাসা? একটা মেয়ে মানুষ কি বক্তার ওয়াজ ভালোবাসতে পারে না? আমার বউ নিজের আমার আধারের ওয়াজ শোনে। আমি বললাম কে গো, আমার ওয়াজ শুনবো না? না, নিজের আধারের ওয়াজ ভালো। আমি এখন কী করবো? কে রে বুড়া দিকে এখন পছন্দ হচ্ছে না, এই কথা আমি বলবো? শুনতেই পারে, ওয়াজ ভালোবাসে, স্বামীর তো ভালোবাসে, কিন্তু স্বামীর ওয়াজ না ভালোবাসলেও মিজানুর রহমানকে ভালোবাসে না, তার ওয়াজ ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক খাবার নিয়ে যাকে কারাগারে বন্দি করছে তার পরিবারের বাড়ির দিকে রওনা দিলেন। পরিবারের বেদুইন সাহাবীর পাহাড়ি এলাকার কাছে আসতেই ওমর ফারুক দূর থেকে শুনতে পায় একটা ছোট বাচ্চার কণ্ঠ। কে যেন বাচ্চা কাঁদতেছে আর বলতেছে বাবা এত রাত হয়ে গেল, বাবা এখন পর্যন্ত আপনি বাড়িতে আসেন নাই। বাবা আপনি কি জানেন না আপনাকে ছাড়া আমি খাই না, আপনাকে ছাড়া আমি ঘুমাই না। ও বাবা এত রাত হয়ে গেল, এখন পর্যন্ত আপনি বাড়িতে আসেন না। ওমর ফারুক বুঝতে পারলেন যাকে কারাগারে বন্দি করছি তারই সন্তান হবে। ওমর ফারুক আসামির মতন সুবহানাল্লাহ বলেন, চুপি চুপি বাচ্চাটার কাছে গিয়ে গালে একটা চুমু দিয়ে বলতেছে বাবা আজকে তোমার বাবা কোনো কাজে আটকে গেছে, হয়তো তোমার বাবা আজকে আসতে পারবে না। আমি তোমার বাবার দরদ নিয়ে তোমার জন্য খাবার আনছি, বাবা এই খাবার তুমি গ্রহণ করো। ছোট বাচ্চা বলতেছে পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? জোরে কান সুবহানাল্লাহ। ওই ছোট বাচ্চাটা হযরত ওমরকে বলতেছে পথিক রে নিশি রাতের পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কে রে এই দুটো কি সিজার করা নাকি রে? সিজার করা বাচ্চারা অস্থির হয়, কারণ এরা জন্মের আগে জন্ম নেয়, বুঝলেন না ভাইজান? আমার দাদি আমার কয় তো মায়ের পেট থেকে বের করার সময় ভাই রে তোর মায়ের এতই কষ্ট, তোর মাথা লম্বা হয়ে গেছিল, মানে কানে বের করতে আমার মাথা লম্বা হয়ে গেছিল, পরে মাথা ঠেবে ঠেবে গ্রহণ করছে। এই যে আমরা তিনজন বসে আছি, এর পিছনে যারা বসে আছে আমরা একটাও সিজার করা নয়, সব আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে বড় কষ্ট মা পাইছে আমরা দুনিয়াতে আইছি। আর এদের বসে আছে কেন পেটের ব্যথা, স্বামী কয় সব ডাক্তারের কাছে নিয়ে যাবো, ডাক্তার চেক আপ করে কয় একটু ব্যাকা হয়ে আছে,
কিছুই না, 2 দিন পরে নর্মাল ওর জন্ম হবে। অথচ টাকা কামাই করার জন্য বলতেছে পানি শুকে গেছে। তখন কি করবি? পেট কাটা থেকে আর ঘুমই ভাঙেনি। ডাক্তার কই করে 2 দিন পরে এমনি জন্ম হতে পারে, টাকার লোভে পেট কাটনো। তখন 3-4 ডাক্তার একত্রে বলে ঘুম ভাঙার লাগবে তো। তখন ঘুম কি করে ভাঙ্গায়? পেটের ভিতর থেকে বাইর করে পাও ধরে এরকম একটা ঘুরান দেয়, মাথার উপর যেই ঘুরান দেয় এই ঘুরান করে কান্না ওঠে। এখন মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না বন্ধ হয় না। জোরে কোনো কথা ঠিক কিনা? এই সিজার করা বাচ্চারা খুবই অস্থির। এ কয়টা দিয়ে কি আল্লাহ ভালো পাবে। দেখছেন কিভাবে চাই আছে? যে রাত 12টা বাজতেছে, তুই এইভাবে চাই আছিস তার মানে। লিল্লাহে তাকবীর। একটা গান গাই, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ওই ছেলেটা বলতেছে পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহ কোরআনে বলতেছে আল্লাহর পরই হলো বাপ মা। তুমি আমাকে বাবার দরদ দিয়ে আমাকে আদর করে খাবার দাও, কিন্তু তুমি জানো না আমার বাবা ছাড়া আমি খাইও না, কোনোদিন বাবা ছাড়া আমি ঘুমাইও না। তুমি আমার বাপ হবা, দয়াল বাবা। আমার দয়াল বাবার দরবারিতে কেউ ফিরে না খালি হাতে, আড়িয়া গরুলিয়া সব 38 রওনা দিচ্ছে দয়াল বাবা। একই মানুষের বেশি বাবা হওয়া লক্ষণ ভালো না, জায়রা হওয়া লক্ষণ। জোরে কোন কথা ঠিক কিনা? ছোট্ট বাচ্চাটা বলে পথিক তুমি আসলে ভালো মানুষ, গভীর রাত্রে আমাকে খাবার নিয়ে আইছো, কিন্তু তুমি তো জানো না আমার বাবা ছাড়া আমি খাইও না ঘুমাই না। সঙ্গে সঙ্গে হয়তো ওমর ওই ছোট্ট বাচ্চাকে কান্দে তুলে নিলেন। জোরে কান সুবহানাল্লাহ। কান্দে তুলে নিয়ে ওই বেদুইন সাহাবী যেই কারাগারে বন্দি, ওই কারাগারের দরজা ছেড়ে দিয়ে বললেন বাবা তুমি যে বাবা ছাড়া খাও না, সেই বাবা এখন এই ঘরের ভিতরে। বেদুইন সাহাবীর ছোট্ট বাচ্চা জেলখানার দরজায় গিয়ে চিল্লায় বলতে বাবা কে তোমাকে অন্যায়ভাবে ঘরের মধ্যে বন্দি করে রাখছে? খালি একটা বার তার নাম কও, খালি একটা বার তার নাম কও, তাকে আমি সাইজ করবো। ওমর ফারুক দূরে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসতেছে, কারণ প্রকৃত সন্তান তারাই বাবাকে কষ্ট দেখলে সন্তান সহ্য করতে পারে না। আজকে অনেক বাপ মা বইয়ের জ্বালা কাঁদতেছে, অথচ বেটা বাপ মা ছাড়া বইয়ের কাছে যায়, বাপ মার দিকে খেয়াল করে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরা ভেজাল সন্তান, এরা প্রকৃত সন্তান না। প্রকৃত সন্তান দরকার হলে বউ তালাক দিবে, বউ ছেড়ে দিবে, বইয়ের টেনশন করবে না। বাপ মা মরে গেলে কোনোদিন বাপ মা পাওয়া যায় না, আর বউ মরার সাথে সাথে বিকেলে বিয়ে করা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। ওমর ফারুক দূরে দাঁড়ায় মুচকি মুচকি হাসতেছে, খালি বলতেছে বাবা খালি একবার নাম কও, যে তোমাকে কারাগারে বন্দি করছে তাকে আমি সাইজ করব। সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবী বলতেছে বাবা যে আমাকে কারাগারে বন্দি করছে তার নাম হলো হযরত ওমর। যেই কইছে হযরত ওমর, ওই ছোট বাচ্চা দরজাত বসে বলতেছে বাবা ওই মহামানব যখন তোমাকে কারাগারে বন্দি করছে তাহলে নিশ্চয়ই তুমি অন্যায় করছো। আপনারা বলেন ওই ছেলে কি ওমরকে কোনোদিন দেখছে? কিন্তু যখনই নাম শুনছে তখন বলেন তো কার পক্ষে? বাপের পক্ষে। কিন্তু কি বলছে? কারণ নাম কও, তাহলে নাম কও, আমি সাইজ করবো। যেই নাম কইছে সঙ্গে সঙ্গে দরজাত বসে বলতেছে বাবা ওই মহামানব যখন তোমার কারাগারে বন্দি করছে তাহলে নিশ্চয়ই তুমি অন্যায় করছো। এখনো হযরত ওমরের নাম শুনে ওই ছোট বাচ্চা মহামানব বলার পিছনে কারণ হলো ওই বাচ্চা বাপের কাছে ঘুমায়, যে রাত্রে ঘুম ধরে না সেই দিন তার বাবা হযরত ওমর ফারুকের জীবনী ওয়াজ করে। তুমি জানো বাবা আমাদের একটা আমির আছে, আমাদের একটা আমির আছে, আমাদের একজন নেতা আছে, সবাই যখন ঘুমায় তখন আমাদের আমির ঘুমায় না। একদিন গভীর রাত্রে ঘুম ধরে না, সে চোরের মতন ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখে মরুভূমির মধ্যে তাঁবুর ভিতরে 2 বাচ্চা কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। এই গল্পটা বেদুইন সাহাবী তার বাচ্চারে শুনাইছে। ওমর ফারুক দূরে থেকে চিন্তা করে এত রাত হয়ে গেল,
দুমদার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলো বড় দূর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? ওমর ফারুক তাবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া মায়া নাই? এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলতে তো, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পারলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা 3 বাচ্চাকে নিয়ে বিকেলবেলা ওমরের দরবারে যাওয়ার চাই, কিন্তু এত মানুষের ভিড়, আমি ওমরের দরবারে যাবার পারলাম না। আগামীকাল সকালবেলায় যাব, এই নিয়তে তাঁবু টাঙ্গায়া 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদে লাগছে, ক্ষুধার যন্ত্রণায় বারবার যখন কাঁদতেছে, শুধুমাত্র সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বলায় বলতেছে, বাবা সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমার কথা শুনতে শুনতে 2টা বাচ্চা ঘুমায়া যাবে, সকালবেলা ওমরের দরবারে যাব। কিন্তু এত খিদা আমার 2টা বাচ্চার পেটে লাগছে গো পথিক, আমার মনে হয় রাত বাচ্চা 2টার কাটাবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বলে, আসলাম একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমিরাল মুমিনিন বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। বিশাল খাবার বস্তা মাথায় নিয়ে ওমর ফারুক যখন দৌড় দেয়, পিছন দিক থেকে আসলাম বলে, আমিরাল মুমিনিন এত বড় বস্তা মাথায় নিয়ে দৌড়াতে গিয়ে আপনি পড়ে যাবেন। ওমর ফারুক বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ ওমরকে পুড়াইয়া ফেলবে। এক দৌড়ে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান 2টাকে জীবিত আছে? বলে, হ্যাঁ এখনো জীবিত আছে। তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। এবার মা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে 2 উরাতের ওপরে বসাইয়া রুটি হালুয়া যখন মুখে দিচ্ছে, বাচ্চা 2টা খায়, মুচকি মুচকি হাসে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 2টা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? আমরা বাবা হারা এতিম, আমাদেরকে দয়া করার মতন কেউ নাই। আজকে গভীর রাত্রে আমাদের ক্ষুধার পেটে খাবার দিয়ে তুমি কেন কাঁদতেছ? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। তাঁবুর ভিতর থেকে মহিলা বলে, পথিক দুনিয়াতে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আজকে তোমাকে দেখে মনে হচ্ছে উমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। বেদিন সাহাবের সন্তান বলে, বাবা যেই হযরত ওমর রাতে ঘুম না পায় না দুঃখী মানুষের কষ্ট দূর করে, সেই হযরত ওমর যখন তোমাকে কারাগারে বন্দি করছে, তাহলে নিশ্চয়ই তুমি অপরাধ করছো। বাবা, ও বাবা, হযরত ওমর কোথায় থাকে বাবা? খালি আমাকে বলেন, আমাকে খালি বলেন, আমি ওমর ফারুকের কাছে যাইয়া তার পাও ধরা হলেও আপনাকে আমি কারাগার থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। বেদিন সাহাবীকে ছেলে বলতেছে, বাবা হযরত ওমর কোথায় থাকে? বেদিন সাহাবী মুচকি মুচকি হাসের বলে, পাগলা ওমরের কাছে যাইয়া তোর বাপকে জেলখানা থেকে বের করে পারবি না। বলে, তাহলে কার কাছে যাওয়া লাগবে? বলে, শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যা। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা জিনিস আপনারা ধারাবাহিকতা শোনেন, আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন শিক্ষামন্ত্রী আলী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন তখন শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। উমর ফারুক যখন মদিনার খলিফা, শিক্ষামন্ত্রী হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা, তখনও শিক্ষামন্ত্রী হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে এতগুলা খলিফা পাল্টাচ্ছে, কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টায় না। আজকে কোরআনের শাসন যদি চালু থাকতো, এমন একজন মানুষকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হতো, সে সমস্ত শিক্ষার আগে আল্লাহর কোরআন শিক্ষার গুরুত্ব দিত। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। জোরে বলেন, কথা ঠিক কিনা? শালা এমন নাস্তিক সব শিক্ষামন্ত্রী হয়, একদম বাগদম ঘরদম সাথে ঢাক ঢোলক ছাত্র পথে এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করে। আর জালিকাল কিতাবুল আরাইবে হুদাল লিল মুত্তাকিন ছায়া চিন্তা চলান লাগে। জোরে কথা কর না গে, শিক্ষামন্ত্রী বোঝা লাগবে না? তুমি যদি তোমার বাবাকে জেলখানা থেকে বাঁচাবার চাও, তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাও।
তোমার বাবা এমন 3টা ওয়াজ করেছে, ওই জায়গায় যদি হযরত আলী থাকতো তাহলে তোমার বাবাকে আজকে কারাগারে থাকা লাগতো না, তোমার বাবার মাথায় মুকুট পরাতো। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমি যে 3টা ওয়াজ করছি, এই ওয়াজ করার সময় সবাই আছে, কিন্তু শিক্ষামন্ত্রী ছিল না, যার কারণে আজকে জেলখানা। ছেলে বলতেছে, বাবা কি ওয়াজ করছেন? ভাই তুই তো ওয়াজ বুঝবো না, উমর ফারুকে যখন বুঝবার পারবি তুই বুঝতে পারবি তো মুখস্থ কর। কারণ ছোট বাচ্চারা কোরআন শরীফ বোঝে না, খালি মুখস্থ করে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন সকালবেলা এসে দেখবেন খালি ঝুঁকতিছে আর ভর্তিছে, ঝুঁকতিছে আর ভর্তিছে। তবে একজন বললেন, কি পড়িস রে? পড়ি হুজুর, কিন্তু বুঝি না। তখন বোঝা কথা কন না কেন? এরা যে কোরআন শরীফ মুখস্থ করছে, একটা হাফেজ সাহেব যদি বলেন যে বাকারা মানে কি, তাই হয়তো কথা, কিন্তু গোটা কোরআন সে আপনাকে শোনাবে, কিন্তু কোরআনের অর্থ বোঝে না। কারণ ছোট বাচ্চাদের জন্য আমরা যখন প্রাইমারিতে পড়তাম তখন আমাদেরকে নামতা মুখস্থ করাতো, 2 কে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6 বলতাম, এটা মানে কি বোঝা লাগবে না, বড় হলে বুঝবি, এখন খালি মুখস্থ কর। আজকে ছোট বাচ্চারা কোরআন মুখস্থ করতেছে, কোরআনের যখন হেফজ হয়ে যাবে, যখন কিতাবখানায় ভর্তি হবে, তখন আবার তাকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝানো হবে। জোরে কোন কথা ঠিক কি না? তো ছোট বাচ্চার কি করা, বোঝার বয়স না মুখস্থ করার বয়স? বেদিন সাহেব বললেন, আমি যে 3টা ওয়াজ করছি খালি মুখস্থ করা আলী পর্যন্ত যদি যাবার পারিস তাহলে তোর বাপক আর জেলখানার থাকা লাগবে না। 1 নম্বর ওয়াজ হলো ইন্নু হিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি, এটা আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। 2 নম্বর হলো ইকরাহুল হক, 3 নম্বর ওয়াশহাদু মালাম আরহ। ছেলে বলতেছে, আর একবার বলেন। ইন্নু হিব্বুল ফিতনা, ইকরাহুল হক, ওয়াশহাদু মালাম আরহ। ছেলে বলতেছে, আব্বু আর একবার বলেন। ইন্নু হিব্বুল ফিতনা, ইকরাহুল হক, ওয়াশহাদু মালাম আরহ। ছেলে বলতেছে, আমার মুখস্থ হয়ে গেছে, খালি যাবো আর এই মুখস্থ করবো, আর এই দিক দিয়ে গেলি শিক্ষামন্ত্রী দপ্তর পেয়ে যাবি। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা 3টা ওয়াজ মুখস্থ করে হযরত আলীর বাড়ির দরজায় তাকায় দেখে 2 জন যুবক দাঁড়িয়ে আছে। একটার নাম হলো হাসান আর একটার নাম হলো হোসাইন। সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যুবকেরা, তোমাদের কাছে মেসি নেইমার ভালো না হাসান হোসাইন ভালো? এই মোবাইল আলো কথাই করলো না কে ভাই, কি হতো না আপনারা কম। এই যুবক শোনো, প্রত্যেক জুমার সানি খুতবা ইমাম সাহেব আপনাদের শোনাচ্ছে, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান, একটা হলো হুসাইন। মেসি নেইমার হবে জাহান্নামের সর্দার। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ মেসি কোন জাত, আমেরিকা কোন জাত, আজকে যে ইসরায়েল লাফালাফি করতেছে ওর পিছনে কি আছে? আমেরিকা। জোরে কোন কি আছে? কথা কন না কেন? আমেরিকা আছে। মুসলমানের সবচাইতে বড় শত্রু হলো খ্রিস্টান আর ইহুদি। মেসি নেইমার আর মুসলমান না, ইহুদি খ্রিস্টান। আজকে তোমরা তাদের খেলা সারা রাত জায়গায় জায়গায় দেখো, আর হুসাইনের একটা সুন্নাত, হুসাইনের একটা আদর্শ, হুসাইনের একটা জজবা তোমাদের অন্তরের মধ্যে পয়দা হয় না। ছোট বাচ্চা দাঁড়ায় তাকায় দেখে 2 জন যুবক দরজায় দাঁড়িয়ে আছে। এই 2 যুবককে সালাম দিয়ে বললেন, ইন্নী উহিব্বুল ফিতনা, ইকরাহুল হক, ওয়াশহাদু মালাম আরহ। হাসান হোসেনকে ধরে, ই তো বেদব, কি শুরু করছে? 2 জন যখন ছোট বাচ্চাকে ধরছে, এই কি করস? বলে, আপনাকে কিন্তু শোনাবার আসিনি, মুখস্থ করতেছে আসতেছি, তা আপনাকে সামনে একবার শুনলাম, আপনার বাপের দরকার। আপনার বাবা কি বাড়িতে আস? সঙ্গে সঙ্গে হযরত আলী বাড়ি থেকে বাইরে আসলেন। ছোট্ট বাচ্চাটা তাই হযরত আলীর সামনে ওয়াজ শুরু করলেন, ইন্নী উহিব্বুল ফিতনা, ইকরাহুল হক, ওয়াশহাদু মালাম আরা। সঙ্গে সঙ্গে হযরত আলী ওই ছোট বাচ্চাকে বুকের সঙ্গে চাপতে ধরে কপালে একটা চুমা দিয়ে বললেন, বাবা এত দামি কথা, এত সুন্দর কথা তুমি কোথায় পাইলে? জোরে কন্যা সুবহানাল্লাহ। এত দামি কথা, এত সুন্দর কথা তুমি কোথায় পাইলে? হাসান হোসেনকে আমরা 2 ভাই যে হারে ধরছো রে, বাপ আসে আবার কি কয়, এত সুন্দর কথা, এত দামি কথা তুমি কোথায় পাইলা?
বলে আপনি তো জানেন না, এই কথা বলার জন্যে হযরত উমর আমার বাপক জেলখানার মধ্যে বন্দি করে থুছে। আলী বলতেছেন তোমার কোনো টেনশন নাই, তোমার বাপের জন্য আমি উকিল হব, তোমার বাবাকে জেলখানা থেকে বের করে তোমার হাতে আমি তুলে দিব। জোরে কান সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, হযরত আলী যদি এই ছোট বাচ্চার উকিল হয় বাপের জন্যে, তাহলে উমরের ক্ষমতা আছে জেলখানা থোয়ার পারবে? কারণ উকিল খালি জ্ঞানের দিক দিয়ে না, আলীর শক্তি কেমন কথা কন, হযরত আলীর দেহের শক্তি কেমন জানেই না। আল আলিউ আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে ইসলাম গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত কি পশা লাগিচ্ছে? জোরে কান সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে শক্তির দিক দিয়ে কয় নম্বর আলী? জ্ঞানের দিক দিয়ে কয় নম্বর? তাহলে যদি শক্তি দিয়েও লাগে উমর পারবি, জ্ঞান দেয়া খালি উমর ফারুক জেরুজালেমের পাদদেশে গেছে, নিচে দড়ি ধরে আছে আর রাখাল উটের পিঠে বসে আছে। খ্রিস্টানরা ভাবতেছে উটের পিঠে তিনি বসে আছে, তিনি হলেন হযরত উমর। খ্রিস্টানরা এখন একটা চৌকি এনে বলতেছে আমির আল মোমিনিন, উটের পিঠ থেকে সরাসরি নামতে আপনার কষ্ট হবে, চৌকের ওপর পাও দেন। একজন হামাগুড়ি দিয়ে বলতেছে আমার পিঠের ওপর পাও দেন নামেন। রাখাল কান্দার বলে তোমরা কাকে খলিফা বলতেছ? বলে আপনি উটের পিঠে, আপনি তো না, আমি হলাম রাখাল। আর রশি ধরে যিনি জমিনে দাঁড়িয়ে তিনি হলেন ওমর। জেরুজালেমের খ্রিস্টানরা বলে কেমনি হয়? বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন এমনি সম্ভব হয়ে যায়। সঙ্গে সঙ্গে জেরুজালেমের খ্রিস্টানরা বলে যে ইসলাম রাখালকে উটের পিঠে চড়ায় দেয়, অর্ধ পৃথিবীর শাসককে রশি ধরে মাটিতে নামায়, সেই ইসলামকেই আমরা গ্রহণ করব। সমস্ত খ্রিস্টান কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু ওদের মধ্যে একজন ব্যাকা, আপনি যতই ওয়াজ করেন, এখানে অনেক আল্লাহর বান্দা আছে ফজর নামাজ পড়বি না, এরকম আছে না নাই? জোরে কান আছে নাই? ওদের মধ্যে একজন ব্যাকা আছে, উনি মুসলমান না হয়ে পাদ্রির কাছে গেছে, খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে পাদ্রির কাছে গিয়ে বলতেছে হুজুর ঘরের মধ্যে তো ভালোই আরাম করতেছেন, কিন্তু মদিনার থেকে উমর এসে সবগুলো মুসলমান বানাচ্ছে, আপনি জানেন? পাদ্রি দৌড়ে এসে বলতেছে আমির আল মোমিনিন উমর, এরা বোঝে না তাই এরা মুসলমান হচ্ছে, আমিও মুসলমান হব। উমর ফারুক বললেন তাহলে কলমা পড়েন। পাদ্রি বলতেছে আমার 4টা প্রশ্নের উত্তর দিলে আমি মুসলমান হব। উমর ফারুক বললেন কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার যেখানে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, জীবিত থাকে, এ কারাগারের নাম বলা লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা যেখানে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত তার দ্বিতীয়বার পড়বে না। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর যে কবরও জীবিত, লাশটাও জীবিত, এই কবরের নাম বলতে হবে। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার একই সঙ্গে বহু বছর পরে তারা মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। কি বুঝলেন? একই সাথে জন্মিছে আবার একই সাথে মারা গেছে, এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। উমর ফারুক বলতেছে এমন প্রশ্ন আমি জীবনেও শুনিনি, উত্তর দিব কোত্থেকে? পাদ্রি বলতেছে তাহলে আমি আর মুসলমান হলাম না। জেরুজালেম থেকে উমর ফারুক যখন মদিনা যাচ্ছে, আলী দেখা করবার গেছে, দেখে মন ভার, আমির আল মোমিনিন মন ভাবলেন সবাই মুসলমান হলো কিন্তু একটা পাদ্রি হলো না। বলে কেন হলো না? বলে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারিনি। বলে কি প্রশ্ন করছে? বলে পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না, জীবিত থাকে? আলী বলতেছে কেন মায়ের উদর, সন্তান মায়ের পেটে থাকে, নিঃশ্বাস নেবার পারে না, তারপরও আল্লাহ জীবিত রাখে। হায় হায় হায়। 2 নম্বর প্রশ্ন করেছে পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গা কোনটা? বলে ওই যে মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছে তখন আল্লাহ সাগরের রাস্তা করে দিল, সূর্যের আলো সাগরের তলে গেল, ফেরাউন যেই নামছে সাগর আবার আগের মতো হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গাটা সূর্যের আলো ধরি। উমরকে হায় রে হায়। 3 নম্বর প্রশ্ন করলো লাশটাও জীবিত, কবরও জীবিত। লাশ হলো ইউনুস নবী আর কবর হলো মাছ। 4 নম্বর প্রশ্ন করেছে 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে,
আবার বহু বছর পরে একই সঙ্গে মারা গেল। এই দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের 100 বছর বয়সে বড়। এই দুই ভাইকে আলী বলতেছেন, আপনি কোরআন কি পড়েন না? ওজাইর আর আজিজ আলাইহিস সালাম, ধরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আলীকে বুকের মধ্যে চাপটে ধরে বলে, আলী রে, এই কারণেই রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ছেলে বলতেছে, আলীর মতন মানুষ শিক্ষামন্ত্রী যদি আমার বাপের উকিল হয়, দুনিয়ার কোন উমর আমার বাপকে আর কারাগারে বন্দি রাখতে পারবে? ছোট্ট বাচ্চার হাতটা ধরে হযরত আলী উমর ফারুকের দরবারে যখন হযরত আলী সাথে দেখে ছোট্ট বাচ্চা তাকায় দেখে, রে এই মানুষটাই তো রাত্রেবেলা আমার কান্দত করে, এই মানুষই তো আমার কান্দত করে বাপের কাছে দিয়ে এলো, তাহলে এটাই হযরত উমর। এক দৌড়ে যায় ছোট্ট বাচ্চা উমর ফারুকের কপালে চুমা খাচ্ছে, ধরে খান সুবহানাল্লাহ। কারণ সারা জীবন উমর ফারুকের গল্প শোনাইছে বাপ। বাচ্চারা যখন না ঘুমায়, কিসের হুবার মায়ের কিচ্ছা শোনেন, হুবার মায়ের কিচ্ছা না, মোবাইল চালু করে দেন, গেম দেখ, দেখতে দেখতে ঘুমিয়ে দেবে। মহামানবের জীবনী শোনাবেন, আপনার সন্তান মহামানব হওয়ার চেষ্টা করবে। ধরে কোন কথা, ঠিক কথা বলেন। আলী বলতেছে, এই ছোট্ট বাচ্চা, যার কপালে চুমা খাইলা সেই মানুষটাই তোমার বাবাকে কারাগারে বন্দি করছে। ছোট্ট বাচ্চা দুই দিনের দিকে তাকায়, আলীর দিকেও তাকায়, আবার ওমরের দিকেও তাকায়। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আমি এই ছোট বাচ্চার বাবাকে এমনি কারাগারে বন্দি করে নাই, মারাত্মক 3টা খারাপ ওয়াজ করছে। শুধু আমি না, হাজার হাজার সাহাবী মসজিদের মধ্যে ছিল। সবাই যখন রাগে চেতে গেল, এমন সময় তাকে গণধলাই থেকে বাঁচানোর জন্যে আমি কারাগারে বন্দি করছি। আলী বলতেছে, আপনারা বুঝতে পারেন নাই যে 3টা ওয়াজ করেছে, তার চাইতে সুন্দর দামি ওয়াজ আর পৃথিবীতে না। জোরে কারণ সুবহানাল্লাহ। উমর ফারুক বলে, কি বলেন আপনি? শুধু আমি তো না, হাজার হাজার সাহাবী, আমরা কেউ বুঝতে পারি নাই। আলী বলতেছেন, যেরকম দুনিয়া বাংলাদেশের লোক বলতেছে ফিলিস্তিনের মুসলমান মারা যাচ্ছে, ফিলিস্তিনের মুসলমান মারা যাচ্ছে, বুঝে নাই ওরা মারা যাচ্ছে না, ওরা চিরজীবন লাভ করতেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? আবু সাইদ মারা গেছে, মুগ্ধ মারা গেছে, যাই। এখন এই 3টা ওয়াজের হাকিকতের অর্থ কি হবে? আলী উমর ফারুককে বলে ওই ছোট বাচ্চার বাপকে কারাগার থেকে, জেলখানায় থেকে বের করবে। আপনার কি রাত বেশি হয়ে গেছে? শুনবার চান? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আপনি শুনবেন না? আপনি শুনবেন না? হাত তোলেন না কেন? লিল্লাহে তাকবীর, হাত নামান। এখন একটা স্লোগান দেওয়া লাগবে, অন্তর থেকে দেওয়া লাগবে। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় যা আলো। বলতে পারবেন না ভাইজান? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। বিশ্বাস করেন, এখন বাজতেছে রাত 12:15। না হোক, আমি যে অসুস্থ ছিলাম, এটা উঠলো কে? কি মারাত্মক ওয়াজ এখন শুরু হবে, মারাত্মক ওয়াজ। শোনেন, এখন যে রাত 12:15 বাজছে, আপনার বিশ্বাস করে বলেন তো, আপনাকে চেহারা দেখলে কি মনে হচ্ছে 12:15? মনে হচ্ছে কেবল রাত 10টা বাজবে। আচ্ছা, এই যে বেশি রাত কমে যাওয়ার পিছনে হলো তকবীর। মুসলমান মনে খালি জাগা মতো তকবীর দেওয়ার পারে। আর 4-5 দিন হলো গড়াগড়ি খাচ্ছে, হিন্দু মেয়েটার বাচ্চা হচ্ছে না, ভগবান করতেছে, কিন্তু কাম হয় না। তখন বাপ মা মনে করতেছে এটার আর নর্মালি বাচ্চা হবে না, সিজার করা লাগবে। অ্যাম্বুলেন্স করে সিজার করার জন্য হাসপাতালে নিয়ে আসতেছে। তখন গুজরাটে একটা দ্বন্দ্ব হচ্ছে হিন্দু মুসলমান। এখন যেরকম ভারতে দ্বন্দ্ব হচ্ছে মুসলমানকে মসজিদের সামনে, ওরা তরবারি নিয়ে, আজকে ফেসবুকে দেখেন মসজিদের সামনে তরবারি নিয়ে মিছিল করতেছে। মুসলমানের রং মাখবে না, ওরা জোর করে রং মাখা দিচ্ছে। আজ আমি নিজে দেখলাম, আমার
আইডি থেকে পোস্ট করছি, একটা মুসলমানের দাড়ি ওরা কামে দিচ্ছে, ভুরু পর্যন্ত চাঁদা দিচ্ছে, একটা মেয়ের বোরকা ওরা জোর করে খুলতেছে। এই ভারত, এরা কোনোদিন বাংলাদেশের আপন না, এরা সব সময় বাংলাদেশের শত্রু। জোরে কোনো কথা কন না কেন, কথা বলেন। এরা কোনোদিনও বাংলাদেশে আপন না ভাইজান। দেখেন কি অবস্থা। এখন এই মুসলমানেরা ওই যখন অ্যাম্বুলেন্স আসতেছে, বুঝছেন, মুসলমানের মিছিল যাচ্ছে, মুসলমানের মিছিলের প্রথম শব্দ একজন কেবল সামনে থেকে বলেছে নারায়ে তাকবীর, আর সব গুজরাটি মুসলমানকে আল্লাহু আকবার। একসাথে যদি 10,000 মুসলমান আল্লাহু আকবার কয়, কিরকম হইল তো? এমন জোরে শব্দ হচ্ছে, ওই হিন্দু মেয়েটা যাই 5 দিন হলে খালি গড়াচ্ছে, বাচ্চা হচ্ছে না, ওই মুসলমান আল্লাহু আকবার শব্দ শুনে কাঁপে উঠছে। যেই কাঁপে উঠছে চেল্লত করে বাচ্চা বের হয়ে গেছে। বাপ মাও কয় কে রে, এতদিন হলে ভগবান ভগবান করি, কাম হয় না। আর মুসলমানের আল্লাহু আকবার তাকবীর শুনে বাচ্চা হলো, তাহলে ভগবান পথে চলবি না। আল্লাহ বলেছে অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, চলবি না, চলবে না, একমাত্র ধর্ম ইসলাম। জোরে কোন কথা ঠিক কি না? যত ইহুদি, যতই খ্রিস্টান, যতই মালওয়ান তোমরা চিল্লা চিল্লি করো, দুনিয়াতে বাহাদুরি করতে পারো, মরার সাথে সাথেই তোমাদেরকে সাইজ করা হবে। কথা বলেন ঠিক? আর আমরা মুসলমান মরব না, মরলে আমাদের দেহ যাবে কবরে, আর রূহ যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, এখন আমি আলী আর ওমরের এই প্রশ্নের উত্তর সমাধান করে দিব। এর আগে এই মাদ্রাসায় আমি শুনলাম আবাসিক এবং অনাবাসিক 200 জন ছাত্র। কয়শো জন? 200 জন। আমি তো বললাম ভাই আবাসিক কয়জন? তো কয় হয়তো আবাসিক 60 জন। তো 60টা আবাসিক ছাত্রের হাতে 60টা কোরআন শরীফ আপনাদের দেওয়া লাগবে। এই হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 60টা কোরআন শরীফ, একটা কোরআন মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, এই বাচ্চার হাতে একটা কোরআন শরীফ দেওয়ার সওয়াব আল্লাহ আপনাকে দিবে। বাপ মা যদি কবরে যায়, বাপ মার কবরকেও আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন। একজন উঠবেন না যারা শুধু কোরআন শরীফ দিবেন। 500 টাকা নিয়ে স্টেজের দিকে আসেন, নগদ ভাইজান, নগদ 60টা কোরআন শরীফ। দেখি কে পারে সর্বোত্তম। যে লোকটা সর্বোত্তম 500 টাকা দিবে, আর দেখা দেখি